গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। আজকের ভিডিওটাতে আমি বাড়িতে নেই, তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি কোথায়। তো তোমাদের বলি, আমি এখন আছি শ্রীরামপুর স্টেশনের চত্বরে। এখানে স্টেশন থেকে বেরিয়ে কিছুটা দূর এসেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আজকে আমরা এখন লাঞ্চ করব, কারণ অলরেডি 1:30 বেজে গেছে। কিন্তু লাঞ্চ করার আগে আমি ঢুকে পড়েছি একটা কসমেটিক্সের দোকানে, বেশ বড় শপ, আমার টুকটাক কিছু কেনাকাটার ছিল, তো এখান থেকে নিয়ে নিলাম। এবারে লাঞ্চ করার জন্য আমরা এই শ্রীরামপুর স্টেশন চত্বরের একদম কাছেই যে রেস্টুরেন্ট সম্রাট, খুব পুরনো রেস্টুরেন্ট এবং খুব রেনাউন্ড, সম্রাটের খাওয়া দাওয়া সব কিছু অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটাতে আসার এবং তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। সেই উদ্দেশ্যেই আজকে এখানে এসেছি লাঞ্চ করতে। বাট ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই যেটা হলো, যে মিউজিক চলছিল এবং আমাকে একটু ভয়েস ওভারে আসতে হলো। কিন্তু আমি বিশ্বাস করো এখানে এসে ভীষণ খুশি হয়েছি, কারণ কোথাও যখন যাই এরকম রেস্টুরেন্ট ভিজিট করতে, তখন সবসময় আগে একটু গুগলে বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখে নিই। কিন্তু এই রেস্টুরেন্টটাতে শুধুমাত্র সৌভিকের নস্টালজিয়া রয়েছে, কারণ ও অনেক ছোটোবেলায় ওর বাবা মার সাথে আসতো, তখন এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো ছিল না। কিন্তু এখানকার খাওয়া দাওয়া বরাবরই খুব বিখ্যাত। ও অনেক দিন ধরে বলে রেখেছিল বলেই আমি আর এটাকে আলাদাভাবে সেভাবে আমি দেখিনি বা কিছু খোঁজখবরও নিয়ে নিই যে এখানকার খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স সব কিছু। বাট ভেতরে ঢুকে আমি খুবই যাকে বলে সন্তুষ্ট এবং খুশি হয়েছি। এনাদের বিহেভিয়ার বিশেষ করে ভীষণই ভালো। ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাস্টমারদের ওনারা এত সুন্দরভাবে ওয়েলকাম করছেন, যেটা সাধারণত সব রেস্টুরেন্টে আমি পাই না। তো যে ঢোকার পরে সঙ্গে সঙ্গে কোথায় বসলে সুবিধে, কিভাবে আমি যে ভিডিও করতে চাই আমি সেটা জানাবার পর ওনারা এত সুন্দর করে আমাদেরকে একটা বড় টেবিলে বসালেন, তো সেটা খুব ভালো লাগলো। যাই হোক, মেনু কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস, এরকম আইসক্রিম দিয়ে যে মজিতো, এগুলো সমস্তই পাওয়া যায়। আর মেনু কার্ডটা একটু ভালোভাবে আজকে তোমাদের দেখাবো, এই কারণেই দেখাবো যে মোটামুটি আমি দেখলাম যে এই রেস্টুরেন্টে সব রকম কিন্তু কুইজিনই একটু একটু করে কভার করেছেন ওনারা। বাঙালি থালি যেরকম আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাই, সব রকমই কিন্তু খাবার দাবার এখানে মোটামুটি অ্যাভেলেবেল। তো যেটা আমার খুব ভালো লাগলো, ওনাদের ব্যাঙ্কোয়েট হলও আছে যেটা ওনারা ভাড়া দেন। প্লাস একটা দেখলাম যে এখানেও কিন্তু রুমের ব্যবস্থা আছে। শ্রীরামপুরের আরও একটা রেস্টুরেন্ট বঙ্গলক্ষ্মী, ওনাদেরও যেরকম হোটেল কাম রেস্টুরেন্ট, এনাদেরও কিন্তু হোটেল কাম রেস্টুরেন্ট। তো মোটামুটি মেনুটা তোমরা এভাবে দেখে নাও, একটু ভিডিওটা পজ করে দেখে নিও। সবথেকে আকর্ষণ যেটা করেছে, ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে দাম কিন্তু এখানে যথেষ্টই রিজনেবল। তো সেখানে এসটি, জিএসটি এই সমস্ত যে ব্যাপারগুলো থাকে সাধারণত, তো সেগুলো কিন্তু এখানে খুব মানে যথেষ্ট নমিনাল, যেটা আমার মনে হলো। কারণ আমরা আগে কি অর্ডার দিয়েছি সেটা তো তোমাদের পরে দেখাচ্ছি, আগে একটু অ্যাম্বিয়েন্সটা তোমরা এনজয় করো। তো আমরা এখানে নিয়ে নিয়েছি থালি, যেটা ওনাদের একদম নর্মাল ভেজ থালি, তার সঙ্গে অ্যাড অন করে তোমরা চিকেন, মাটন, ফিশ সব কিছুই নিতে পারো। তো এখানে ভেজ থালির দাম নিয়েছে 125 টাকা। আর এই থালিতে ছিল ভাত, অবশ্যই সঙ্গে ঝুরি আলু ভাজা, আলু পটলের একটা তরকারি ছিল। এই মাটনটা আমরা আলাদা অ্যাড অন করিয়েছি, আর স্যালাডও আলাদা নিয়েছি। পাঁপড় ছিল থালিতে, ডাল ছিল, শুক্তো ছিল। তো মোটামুটি থালি স্ট্যান্ডার্ডই ছিল। একটু চাটনিটা হলে ভালো হতো আমার মনে হয়, বাট ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যায়, যেতেই পারে, অসুবিধে নেই। তো যথেষ্টই ভালো প্রিপারেশন, ডাল থেকে শুরু করে শুক্তো থেকে শুরু করে সবটাই খুবই টেস্টি ছিল। আলু পটলের তরকারিও যথেষ্টই ভালো ছিল। কিন্তু যেটা মেন ব্যাপার তোমাদেরকে বলবো, যে আমি একটা এর সঙ্গে স্মুদি অ্যাড করিয়েছিলাম এই প্ল্যাটারটার সাথে। সেই স্মুদিটার দাম 149 ছিল, যেটা একটু বাদে ওনারা সার্ভ করবেন বললেন। তো আমি প্রথমেই চেয়েছিলাম, যাই হোক সেটাও কনসিডার করাই যায়। তবে আমরা খাওয়া দাওয়া করে খুব তৃপ্তি লাভ করেছি এখানে। তোমরা যদি কেউ এসে থাকো এই রেস্টুরেন্টে, তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। সবথেকে বড় কথা প্রাইস। আর এইটা হচ্ছে আলু পটলের
পটলের তরকারি। পটলগুলো বেশ বড় বড় পটল, কিন্তু মানে ভেতরটা বেশ সুন্দরভাবে রান্না হয়েছে। মানে পটলের তরকারি এত এরকম টেস্টি। আর এই যে দেখো আমার এসে গেছে এই স্মুদিটা, এটা একটা পাইনাপল স্মুদি, কিন্তু ভীষণই টেস্টি ছিল এটাও। রাইসের কোয়ান্টিটি একদম ঠিকঠাক, আমাদের হাফ প্লেট রাইস আর একটু লেগেছিলো, তার কারণ সঙ্গে যেহেতু মাটনটা আমরা অ্যাড করেছিলাম। মাটনের দাম ছিল 350 টাকা। 350 টাকায় 4 পিস মাটন ওনারা দিয়েছিলেন, এবং মাটনের কোয়ালিটি দেখে যেটা মনে হচ্ছে, গ্রেভির কালারটা তোমরা দেখছো, আমি কিন্তু ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে গ্রেভিটাতে কি 4 মগজ বাটা দেওয়া হয়েছে। ওনারা বললেন যে না, বাড়িতে সাধারণত যেরকম টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে নর্মাল একটা গ্রেভি হয় সেরকমই এটা, যে মাটন কষা আমরা নিয়েছিলাম, তো সেরকমই গ্রেভিটা আর কি, একদম নর্মাল গ্রেভি কষাতে। এবার বাদবাকি অন্যান্য গ্রেভিতে হয়তো 4 মগজ বাটা পড়ে হয়তো, সেটা জানি না, কিন্তু মাটনের কোয়ালিটিটা দেখো, পিঙ্কিশ মাটন, এবং সত্যিই খুব টেস্টি ছিল। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এই হোটেলে হলো খেয়ে। তবে আজকে ঝিনুক সঙ্গে নেই, ঝিনুকের জন্য অবশ্যই আমরা খাবার দাবার প্যাক করাবো, এবং সেখানে ঝিনুকের ফেভারিট ডিশ অবশ্যই মিক্সড ফ্রায়েড রাইস, সেটাই আমরা নিচ্ছি। আর এখান থেকে সাজেস্ট করলো ফ্রায়েড রাইসের সঙ্গে ওনাদের চিলি ফিশটা নিতে, তো যদিও চিলি ফিশটা আমি নিচ্ছি না। ঝিনুকের ফেভারিট সুইট অ্যান্ড সাওয়ার প্রিপারেশনটা, তো চিলি মানে ফিশেরই আমি সুইট অ্যান্ড সাওয়ার আইটেমটা ওনাদেরকে অর্ডার করলাম, তো খেতে খেতে মোটামুটি এসে যাবে। তো যাই হোক, ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, সন্ধেবেলা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো 5টার ভেতর আমরা বাড়ি চলে এসেছি। এখন যেটা করছি, এখানে একটা কোরিয়ান প্ল্যাটার রেডি করছি, কারণ আজকে 20 তারিখ, আজকে গৈরিকাদির বার্থডে। তো গৈরিকাদির বার্থডে মানে আমার কাছে বেশ স্পেশাল একটা ব্যাপার, কিন্তু এবার যেহেতু একটু কাজকর্ম নিয়ে দৌড়োদৌড়ি চলেছে, তো সেহেতু খুব বেশি কিছু করতে পারছি না। তো দিদি কোরিয়ান ফুড খেতে খুব ভালোবাসে, তো আজকে নিজের হাতে একটু কোরিয়ান খাবার দাবার রান্না করে দিদির জন্য নিয়ে যাচ্ছি। অবশ্যই সেখানে গিয়েও ভিডিও করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব দিদির কেমন লাগলো এই কোরিয়ান প্ল্যাটার। আর অবশ্যই এই রেসিপিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা কোরিয়ান খাবার খেতে ভালোবাসো, বিশেষ করে কিমচি স্যালাড, এটা একটা আলাদাই খেতে লাগে। যারা কিমচি খেতে পছন্দ করো, তোমাদেরকে বলে দেবো কীভাবে বাড়িতেই কিমচি তৈরি করা যায়। তো চলো এখন রেডি হয়ে ফাটাফাট দিদির বাড়ি যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দিদির কেমন লাগলো এই প্ল্যাটারটা। তো দিদি এখানে টেস্ট করছে, দিদি খেয়ে বলবে কেমন বানিয়েছি। আমার টেস্ট হয়ে গেছে অলরেডি, দুর্দান্ত বানিয়েছে, ভীষণ ভালো খাচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার দেখো, ভাইরাস এখানে আমার হ্যাপি বার্থডে ট্যাগটা এখানে ঢুকিয়ে দিয়েছে, কারণ এটাই আমার এবছরের মতো দিদির জন্য বার্থডে গিফট বলতে পারো তোমরা। এর বেশি কিছু এবছর আমিও পেরে উঠলাম না। আমার কাছে ভীষণ প্রিয় এটা, মানে পছন্দের কোরিয়ান। এটা অনেক দিনই এনলিস্টেড ছিল। আর তোমরা কিমচিটা কিভাবে করেছি জানতে চেয়েছিলে, সেই কিমচির ব্যাপারটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। অসাধারণ হয়েছে কিমচিটা, অবশ্যই তোমরা ওর ভিডিওটা দেখো এবং বানিও। কিমচিটা একদম হোমমেড, সবটাই হোমমেড, শুধু সসেসটা বাদ দিয়ে, সসেসটা অবশ্যই কেনা, অসাধারণ, বাকি সবই হোমমেড। সসেস দিয়ে দারুণ লাগছে খেতে। এখনো আমি এই ব্যাপারটা ধরিনি, কারণ এটা আমার খুব প্রিয় বলে। হ্যাঁ, এটা ডিমের পোস্টটা, এটা আমি রেখে দিয়েছি গোপনে সযত্নে, একদম ওটা সবার সাথে খাবো। কিন্তু থ্যাংক ইউ সো মাচ। না না, থ্যাংক ইউ দিও না, তোমাকে এটা ভালোবেসে এইটুকুই করতে পেরেছি এবছর। শোন, এই আন্তরিকতাটাই বড় কথা। একদম, আমরা তো কাউকেই ডাকছি না বা ডাকিও নি, এটাই ব্যাস, এইটুকু থাকলেই আমরা খুশি, একদম, আর কিছু চাই না। একদম। চলো, ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, হাসি খুশি থাকো, আর আমাদেরকে এভাবেই আগলে রাখো, ভালোবেসে রাখো, তোমার ছত্র ছায়ায় যেন থাকতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আর কিছু না। চলো, তো বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ, এবার ভিডিওটা শেষ করি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যে যার মতো শুয়ে পড়বো। শোবো না ঠিক, মানে যা যার কাজ আছে, খুচরো কিছু কাজ থাকে, তো রাত্রে আমাদের সেই কাজগুলো কমপ্লিট করে তারপর শুতে শুতে এখনও দেরি আছে। যাই হোক, সারাটা দিন যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বলি, একটু শ্রীরামপুর গেছিলাম, সৌভিকের যে জ্যাঠামশাইয়ের বাড়ি আছে ওখানে, সেখানে একটু কাজ ছিল আমাদের ফ্যামিলিগত, তো সেই কাজেই যাওয়া। তা সেই কাজে এক কাজে দু কাজ করা, অনেক দিন ধরেই ভেবেছিলাম এই সম্রাট রেস্টুরেন্টটা সৌভিক অনেক ছোটোবেলায় গেছে, ওর অনেক স্মৃতি, তারপরে এটা রিমডেল হয়েছে, নতুন করে তৈরি করেছেন মালিকরা।
তো ও অনেক দিন ধরেই বলতো যে চলো তোমাকে ওখানে নিয়ে যাব, ওটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে ঝিনুককে বাদ দিয়ে মানে গেছি। তবে ঝিনুকের জন্য আজকে নিয়ে এসেছিলাম মিক্সড রাইস আর চিলি ফিশ। সেটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওখান থেকে গৈরিকাদির বাড়ি থেকে আসার পর ভিডিও মানে মোবাইলের একদম চার্জ শেষ হয়ে গেছে। চার্জে বসিয়ে না তাড়াহুড়োর ঠেলায় খাওয়া দাওয়া করে ফেলেছি। পরে খেয়াল হয়েছে এমা তোমাদেরকে তো দেখানো হলো না। যাই হোক, নেক্সট টাইম কখনো যদি আবার যাই সম্রাট রেস্টুরেন্টে অবশ্যই দেখাবো। তবে একটা এত ভালো বিষয় তোমাদেরকে বলবো যে যারা মোটামুটি শ্রীরামপুরের আশেপাশে আছো, তারা সম্রাট রেস্টুরেন্টে যারা খেয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। কারণ আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম কথা, ওনাদের হসপিটালিটিটা সত্যিই মনে রাখার মতো, মানে আবারও তোমাদের যেতে মন করবে। একটা বড় টেবিলে আমরা বসতে পেরেছি, কারণ বড় বড় এই ধরনের রেস্টুরেন্টগুলো সাধারণত দুজন লোক থাকলে ছোট টেবিল প্রোভাইড করে, কারণ গেস্ট ক্রমাগত আসছিলই দুপুরবেলা লাঞ্চ টাইম। তো সেই কারণে আসছিলই তারা, মানে পরপর কাস্টমার ঢুকছে, তারা আমাদের বলতেই পারতো যে না আপনারা দুজন আছেন। আমরা যেই বললাম যে না আমরা একটু ভিডিও করব, তো সেই জায়গা একটু বড় জায়গা হলে ভালো হয়, সঙ্গে সঙ্গে মানে সব কিছুতেই আমাদের কোঅপারেট করেছে। তো সেটা খুব বিষয়টা ভালো লাগলো। আর আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে দামটা এতটাই রিজনেবল। এত ওভার প্রাইস থাকে না কিছু কিছু রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্স আছে, এসি পাচ্ছ, সে ভালো খাবার দাবার, সেই জায়গা থেকে ওভার প্রাইস। কিন্তু এখানে তোমরা গেলে মানে দামটা একদম ন্যায্য দাম পাবে। মানে বাসা মাছ ছাড়াও চাইনিজ ফিশ আইটেম যেগুলো হয় সাধারণত, আমি যেমন এনেছিলাম সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, ঝিনুকের খুব ফেভারিট ওটা। তো সুইট অ্যান্ড সাওয়ারের যে ফিশটা, আমরা তো মুখে দিয়ে সেই অবাক যে এখানে ভেটকি মাছ, মানে আমরা মানে ভাবিনি। মানে আমার টোটাল বিল হয়েছিল 1500 সামথিং একটা। তো এটা হেসে গেলে অন্য কোনো রেস্টুরেন্ট, মানে চন্দননগরের যদি কোনো রেস্টুরেন্ট হতো, সেটা 2000 পার করতো। যা যা আইটেম আমরা নিয়েছিলাম, যেখানে মাটন, ফিশ, ফ্রাইড রাইস ছিল, থালি ছিল, আবার একটা আমি ড্রিঙ্কস নিয়েছিলাম। তো সব মিলিয়ে আর কি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। আর আজকে এই দিনটা শেয়ার করলাম। আর দিদির গৈরিকাজ সকালবেলা বেরোনো ছিল বলেই সেভাবে আর খুব একটা প্রস্তুতি নিয়ে গৈরিকাদির বার্থডেতে কিছু করতে পারলাম না। দিদি একটু চাইনিজ খেতে ভালোবাসে, কোরিয়ান ফুডটা, এটা অনেক দিন ধরেই দিদি বলেছিল যে একদিন করিস। আর কিমচির ব্যাপারটা বলি, আর আমি একটা রেসিপি পুরো কোরিয়ান ফুডের ওপর একটা, আমি এই প্ল্যাটারটা কীভাবে বানিয়েছি, মানে এক তো কোরিয়ান নুডলস এমনিতে নর্মাল আলাদা কিনতে পাওয়া যায়, বাট বাড়িতেও যে কোরিয়ান মশলাটা তৈরি করে তোমরা কিভাবে করতে পারো নর্মাল যে নুডলসগুলোকে, সেটা আমি অবশ্যই একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো গুড নাইট করছি। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।